ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি, এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য, এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য, এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ নামাজ 12 রবিউল আউয়ালে মানুষ 10টি জুলুস করি, আবার 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার সময়, শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ও আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিয়েছি। এবার আমার নবী বলেন, আয়েশা আমার জন্য একটু মিসওয়াক নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নবীর জন্য একটা মিসওয়াক আনলেন। আনাহার পরে দেখলেন আমার নবী অসুস্থ, জিহ্বা দিয়ে লড়াইতে পারে না, দন্ত মোবারক দিয়ে চাবাইতে পারতেছে না। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতের মধ্যে ওই মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া ইনি দাঁত দিয়ে চাবাইতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার নবীর মিসওয়াক মোবারকটা দেখলাম অনেক শক্ত, আমি স্ত্রী হিসাবে চাবাই একটু নরম করতে দিয়েছিলাম। আমি যখন চাপানি দিয়েছি ওই মিসওয়াকের ঘুরার ভিতরে আমার নবী আপনার নবীর থুতু মোবারকটা লাগা ছিল, কিন্তু আমার আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে জীবনে অনেক খাবার দিয়েছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারক এত মজা আর এত সুঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই, জিহ্বার মধ্যে কোনোদিন এমন স্বাদ লাগে না। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ও আয়েশা, নামাজ নামাজ নামাজ। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার আগ পর্যন্ত যেদিন আমার রবের সান্নিধ্যে চলে যাবে গো, এই জন্য আমার নবী একবার না দুইবার নয় 3 বার বললেন নামাজ নামাজ নামাজ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, নবী কেন রোজার কথা বলেন নাই, নবী কেন হজের কথা বলেন নাই, নবী কেন জিকিরের কথা বলেন নাই, আমার নবী কেন নামাজের কথা বলেছেন? একটা মাত্র কারণে, আমার নবী তো আপনার নবী জানেন, আমার নবীরে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছে গো, আমার আল্লাহকে, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়েছেন, সেখানে সেই জায়গার মধ্যে কোনো নবী যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো রাসূল যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো ওলি আল্লাহ যাই নাই, সেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যাই নাই। এমন একটা জায়গা মেরাজে নিয়ে আমার আল্লাহ নবীরে দেখাইছেন, এই জায়গাটা কেউ দেখে নাই, কোনো নবীর কদম দিয়ে সেই জায়গার মধ্যে অতিক্রম করে নাই। আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছেন। আমার নবী আপনার নবী এত সুন্দর জায়গা দেখলো, দেখার পরে আমার নবী আনন্দিত হতে পারে নাই, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। কেন আমি তাহিরি নবী নবী করি, কেন
আমার সাইফুল ভাই কেন নবী নবী করি? ও বন্ধুরে বন্ধুরে, কেন আমার সুফিয়ান মামা নবী নবী করে? কেন দেলোয়ার মুজাহিদি নবী নবী করে? এই জন্য নবী নবী করে। আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতরে বলে নাই। আমার নবী মা আমেনার পেট থেকে দুনিয়াতে আইসা উম্মতরে বলে নাই। আমার নবীর বদন মুবারকে এত পাথরের আঘাত খাওয়ার পরও নবী উম্মতরে বলে নাই রে বাবা। এখন রওজা যায়া দেখেন আমার নবী সেজদায় পইরা উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে গো, কাঁদবে। আমার নবী আপনার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল, সেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ এত স্বাদের জায়গা বন্ধু হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছে রে, সেই জায়গায় গিয়ে আমার নবী আনন্দ হয় নাই। আল্লাহ বলে বন্ধু গো, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন কান্না করেন? আমার নবী কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এই জায়গায় কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেল। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের, সেই জায়গায় নবী যাইয়া কান্দে। দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় যাইও কান্দে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এমনভাবে 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী উম্মতের জন্যই কান্দে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু আর কান্না লাগবে না গো, আপনার উম্মতের যায়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আর জোরে গন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। তুমি নামাজও পড়বা, কপালও দাগও ফালাইবা, গিরার মধ্যে করও ফালাইবা, আবার খবর লইয়া দেখি তুমি সুৎখোর নাম্বার 1। আমরা দেশের বহুত মৌলবী এখন সুদের ওয়াজ করে না। আমার ফুলামান্ডি করে ওই মা ফুল এখানকে ফুলামান নাই, এখন ফুলামান্ডি আছে কি রে? হাত নামা। আপনার আমি 100 টাকা দিন। কত? কোন সুদ খাওয়া হালাল? এটা কি মোল্লা করছেন? আল্লাহ করছে? আল্লাহ যদি কইরা তাহে কোন মোল্লা আসেনি হালাল কইতো? তত ডর কিনলে গিয়া অত ডর দো। বান্ডেল ফাইলে সব বেচালা। এই দেশে 53 বছর পর আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে। আর আমি মনে করি আমার সবচাইতে ঈমান বড়।
যার ইমান ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে, যার ইমান ঠিক থাকে তার দল ঠিক থাকে, যার ইমান ঠিক থাকে তার কাছে দেশ নিরাপদ থাকে। এটা হলো সুন্নিদের আদর্শ। এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, এই সমস্ত এই চাটুকারিতা দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগি চাই না। আমাদের জিন্দেগি একটাই, হয়তো মরবো, জান দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? আমি কি বেশি চিল্লাইলাম নাকি? হক কথা বললে কাহারো গায়ে লাগবেই। আমাকে গলায় ছুরি চালাইলে আমি হারামরে হালাল বলতে পারবো না। আপনারা আমি 20,000 টাকা দিব, নবীর একটা গালি দিতে পারবেন? কেন? এটা আমার ইমান। 20 কেন, 20 লাখ দিলে কাম হবে না। যারা সত্যিকার আদর্শ লালন করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বলো? এই জন্য সুন্নিরাই এখন প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয়, সভ্য, ভদ্র, সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলের একজন নগণ্য সদস্য হতে পেরে অ্যাবসলিউটলি শান্তিতে আছি। কথাগণ ঠিক না বেটি? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? 26 তারিখে আজকে খবর শুনি, আজকে মিলাদুন নবী কাফাইলেছি, আবার 6 তারিখে তো ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান হবে। আজে আসেন কিনা বলেন? সুন্নিরা খানকায় ছিল, অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ, নরম মানুষ। এরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে, আগুন। এটা চুলার আগুন না, এটা প্রেমের আগুন। বেড়া চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা। এই প্রেমের আগুন নিয়ে যখন কেউ হাত দিলে কবে যে ধ্বংস হ, তুই ধ্বংস হয়ে যাবি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিহিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আট চাইল বাসি জল দিলে নিহিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ করে রে বেড়া। ধৈর্যের সাথে না বলি কি তা হুনুন যাইব? ধৈর্য লাগবো, ধৈর্য। আরো অনেক ফুজি লইছি বাজান, কষ্ট হইতাছে বাদান, কষ্ট হইতাছে। ও গোজার জ্বালা একেশে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেমের তুই বন্ধ করছ না, তুই তো বহুত চিল্লাইছ তো আজকে। এবার আমার কোনো সুযোগ দিস না। এই বাবা, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। যাদের দিল মরা, যারা দিল মরা, এরার মুখে এক কথা ভিতরে আরেক কথা। যাদের মুখে একটা ভিতরে আরেকটা, এরা কি? এরা মুনাফিক। এদের জায়গা হবে জাহান্নামের সবার নিচে। এই মুনাফিক আর সাইল আছে না নাই? ঘরে ঘরে আছে।
ঘরে ঘরে। তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? তুমি দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, আর রাখেন না, একই তাকুনি নাম কি? না, নাজমুল। ফজরের কয় রাকাত সুন্নত? 2 রাকাত। জোহরের 4 রাকাত। আসরের কয় রাকাত ফরজ? 4 রাকাত। মাগরিবের 3 রাকাত। আর এশার 3 রাকাত। আচ্ছা বহ, নতুন আইছি। এই ফলাফা এত এত সাই রক্ত কইছে, কইছিনি ও কথা কনা, সাই রক্ত কইছিনি। তারে রক্ত হইতে ফেস লাগছে ডরে জীবন, ঠিক না রে? ঠিক আছে, পার্সটা যেটা কস না ডরে ইকালাই সব সালাই। আচ্ছা কথা কেন নবীজির কয় জায়গা নিয়ে ঘুরাইছে? 5 ওয়াক্ত নামাজে ফরজ কই রাখা। আল্লাহ কই বন্ধু আর কাইন্দেন না, আপনার উম্মতরে যায় কইবেন এই 5 ওয়াক্ত ফরজ পড়ত। এই 17 রাকাত ফরজের মালা যারা গলায় পড়বে, আমি আল্লাহ এই 17 জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতরে দেখামু এবং তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এখন নবী খুশি না বেজার? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায়। আমার যুবকরা কণ্ঠ খুলে দেন, সাহাবীরা আতর বানায়। আচিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল। আমি বলছি যে প্যান্ডেল স্টেজটা দুর্বল, এটার ভিতরে আপনার আইন উঠবার লাগে, ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না। আরে সবচাইতে বড় কথা হইল, আমি আর চেয়ারম্যান ভাই বই রিসি আমরা ব্যাংকে ফোনলে কি অস্তিত্ব থাকবো? এই খবর থেকে আর এই 8 সাল থাকবো। ফটো দেওয়া শুধু না যে সাইফুল ভাই চেয়ারম্যান হাইরি ভাই একসাথে মিলিয়া বই গেছে গা, তোরা ওগুলো ষড়যন্ত্রের অংশ, ওগুলো ষড়যন্ত্রের অংশ না। আল্লাহু আকবার জোরে কর। এই সকলকে আলহামদুলিল্লাহ কোন কি লিখে? তাহলে নামাজ দরকার আছে কি না? দরকার আছে কি না? এবার আমরা মা বোনদের কিছু কোন লাগবো নি? নবাবপুর বাজার গেলে দেখা যায় সব বাজারের দোকানে দোকানে ম্যাক্সিমাম মা বোনরা জায়গায়। ঈদের দিন কিন্তু আমরা সিরিয়াল পাই না, আর দোকানদাররা কাপড় ব্যবসায়ীরা এত চালাক হইছে আমরা কাছে বেচে না, কারণ হেরার কাছে বেচে কিনলে হেরা তো বিদেশি টেহাগুলা বান্ডেল দি নাও পরে যেমনে দাম দর নাই, টেহা গেলে জামারে না যাইব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মহিলাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা বাজার না ঘর? এই আওয়াজে মানি না, জোরে গন। বাজার না ঘর? আর পুরুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা বাজার না মসজিদ? আরো জোরে। মসজিদ কি ভর্তি না খালি? বাজার মহিলা দিয়া ভর্তি না খালি? তাইলে বোঝা গেল কিয়ামত বেশি দূরে। তাইলে বোঝা গেল আমাদের অনেক কি করতে হবে, সংশোধন হতে হবে। মা বোনদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো ঘর। ঘর চিৎকার মেরে কর মারহাবা। আঙ্গুর দেশে অনেক হুজুররা ফতোয়া দেয় মহিলারা মসজিদে যাইবে, আলাদা মসজিদ বানায় দেয়।
দেখি না, দেখবেন ওই বিভিন্ন ঢাকাতেও বিভিন্ন জায়গা বানাই দিছে। এইগুলো হলো দিন নিয়ে তামাশা। উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে মহিলাদেরকে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেভাবে এসে তারা নামাজ পড়ছে, ওই ফিতনার আশঙ্কা হওয়ার কারণে সেই জন্য মহিলাদেরকে মসজিদের জন্য আসা থেকে বিরত থাকতে বলেছেন। বলুন, মহিলাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা কি, বাজার না ঘর? তাহলে এই ঘরের মধ্যে মহিলারা কি করবে? এতেকাফ করবে। ঘরের মধ্যে মহিলারা কি করবে? আর পুরুষ এতেকাফ করবে কোথায়? মসজিদের সহজ সমীকরণ। এই জন্য যেহেতু কবরে যেতে হবে, বলুন এই কবরে আজ থেকে প্রায় কোটি বছর আগে যারা চলে গেছে, আপনারা তারা তো ওই কবরে আছে। তাদের কবরের চিহ্ন কিন্তু আমাদের কাছে আজকে দেখতেছেন আপনি কবরটা মাটি দিয়া চিহ্ন দিয়ে রাখছে। 200 বছর পরে খবর নিয়ে দেখবেন আপনার কবরের চিহ্ন থাকবে দূরের কথা, আপনার নামটাই দেখতে না। আপনার নাতির ইত্যা আপনার নামটা বলতে পারবে না। যেমন আমি আমার বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, দাদার বাপের নাম বলতে পারি। এখন দাদার বাপের দাদার নাম কি আমার যদি বলে আমি পারতাম না। তাইলে বোঝা গেল প্রজন্ম আস্তে আস্তে হারিয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি যে যেহেতু একদিন আমরা হারায় যাবো, দুনিয়া থাকা অবস্থায় একজন আরেকজনের কাছ থেকে মাপ চাই নেন। আল্লাহ বলছে, বান্দারে আমার হক নামাজ তোরা যদি না পড়স, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব। এই জন্য বান্দার হক কি নষ্ট করা যাবে? বড় করে যাবে? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, এই দিন না আরো দিন আছে কিনা বলেন? আজকে দেখি যে মোটর সাইকেল দিয়া ইদানিং তো দেখতেছি অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি, অ্যাক্সিডেন্টের সংখ্যা। আর ইদানিং মব ভায়োলেন্স বাংলাদেশ আক্রান্ত। ওই যার সাথে যারা মারামারি, প্রতিহিংসা, দূরে দূরে আইনে হাত পা বাইন্দা নদীতে ফেলাইতেছে। প্রতি মাসে 43টা লাশ পাওয়া যাচ্ছে নদীতে, এবং অসংখ্য মানুষকে প্রকাশ্য দাও দিয়া কোবাইয়া হাত পা কেটে ফেলা হচ্ছে। আপন ভাই আপন ভাইয়ের 2 চোখ তুলে ফেলছে। এই যে একটা বর্বরতা শুরু হয়েছে এই দেশে, স্বাধীনতার পরে এই অবস্থা বাংলাদেশে ছিল না। এই জন্য এখন এই ব্যাপারেও কেউ বলার কোনো মানুষ নাই। এই মানুষ নাই। প্রতিহিংসার নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা কন ঠিক কিনা? সবাই মিলে আমি আপনি আমরাই বাংলাদেশ, আমরা সবাই মিলে দেশকে সাজাবো। তবে সবচাইতে মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে একটা এবাদত, সেই এবাদতের নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যখন নামাজি হয়ে যাবে, মসজিদ যখন মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাবে, এই মুসল্লি কখনো উজু রেখে কাউকে গালি দিবে না। কথা বলেন ঠিক কিনা? উজু করলেই মনের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। রাসূল বলেন, আমি মেরাজে গিয়ে যখন আসছি আসা এবং যাওয়ার মাঝখানে আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন হাসতে হাসতে হতো না, আমার ছেড়ে দেন। কিন্তু রাসূল বলতেছেন, যারা বেনামাজি হবে, বেনামাজির জন্য সবচাইতে ভয়ঙ্কর কবরে 3টা আযাব হবে। 1 নম্বর আযাব হলো কবরের ডান এবং বাম পাশে। আমাদের কবরের কতটুকু থাকে? না 5টা, 1.5 হাত। এই 1.5 হাত কবরবাসী কবরে যাইয়া দেখবে, ডান পাশের মাটি চলে গেছে পৃথিবীর ওই প্রান্তে, বাম পাশের মাটি চলে গেছে ওই প্রান্তে। রাসূল বলেছেন, বেনামাজিকে 2 প্রান্তের মাটি এসে এমন জোরে একটা চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, একদম শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। রাসূল বলেন, ওই সময় বান্দা কবরে যে চিৎকারটা দিবে, এই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, তার কানের পর্দা ফেটে সে মারা যেত। কবরের ভিতরে মানুষ এখনো 8 চাইল না, এটা 8 চাইল কি গুরুস্থান আছে? এই গুরুস্থানে যদি আপনার কান থাকতো, শুনতেন কেমনে মানুষ কান্দে। তারা কন্টিনিউ বলতেছে, বাঁচাও, আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও। কোনদিন নামাজ ছাড়বো? আপনারা বলুন, যারা কবরে চলে যায় তারা কি আর ঘরে ফিরে আসার সুযোগ আছে? আরো বড় করে সুযোগ আছে? হাজার হাজার বছর এই কবরের মধ্যে পড়ে আছে। বেনামাজির কবরের 2য় নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরের ভিতরে
জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। যেই জাহান্নামের আগুনের উত্তাপটা আপনার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। আচ্ছা বলুন তো, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আর সহ্য করতে পারবো? এই জন্য যুবক ভাইয়ের আমার, যদি আমি সামাজিক কথা বলি, আর একটা তথ্য আমার কাছে আছে। আমি যদি আজকে সাইফুল ভাইকে নিয়ে যদি আটচাল গ্রামে ঢুকি, দেখবেন শতকরা 70% বুড়া বেড়া আর বুড়া বিড়া আমরা কাছে বিচার দিব, হুজুর আইসেন তো আমরা খবর নিতেন, কিন্তু সন্তানের দ্বারা আর সন্তানের বউর দ্বারা আমরা পরিবারের শান্তিতে নাই। কথা কোন ঠিক কিনা? তো আজকে তাহিরি হুজুর ওয়াজ শুনবেন। এই ওয়াজ শোনার পরে আপনি বাড়িতে গিয়ে মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন, আমার কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু লইয়া যাইবেন, হাসি লইয়া যাইবেন, মা বাপরে কান্দাইয়া। এই নামাজের কোনো দাম আছে? রাসূলুল্লাহর কাছে হিজরতের সময় বায়াত গ্রহণ করার জন্য এক সাহাবী গেছেন। আমার নবী ডাক দিয়া কয়, তুমি তোমার মারে কান্দাইয়া আমার কাছে এসে বায়াত হইতা, সুতরাং মারে কান্দাইয়া বায়াত আমি করব না, আগে মায়ের মুখে হাসি ফুটাও, তারপর আমি তোমাকে বায়াত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আজকের ওয়াজের ভিতরে যারা এসেছেন, আপনারা যদি মা বাপরে কষ্ট দেন, বুড়া বেড়ার কথা তো কেউ কই না, এই যে অল্প বয়সে দাড়ি পেকে গেল, কোমরে ব্যথা হয়ে গেল, একমাত্র সন্তান সন্তান করতে করতে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাপটা কোথায় থেকে টাকা সংগ্রহ করলো, 10,000 টাকা কিন্তু বেতনও বাপটা পাইতো না, কোথায় থেকে টাকা আননা সন্তান 5টার টাইমে টাইমে খাওয়ান দিছে, এই সংবাদ এই খবর কিন্তু সন্তান নেয় নাই। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? তাহলে আজকের ওয়াজে কি বললাম? হারাম খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, সুদ খাওয়া যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। কেন বলছি? এই মা বাপের মনে কষ্ট দিলে আল্লাহর কাছে গিয়ে আপনি রহমতের আশা করা যাবে না। এই জন্য কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালা, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই বাবা বলেন, মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে দূরে, বলেন হারাম থেকে দূরে, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব। এই কমিটমেন্টগুলো নিয়ে এই নবী
আমি আজকের প্রধান আকর্ষণের কাছে কিন্তু আপনার হয়তো এই মহল্লা অনেক মানুষরা এই মাহফিলকে সমর্থন করার জন্য শেষ করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। কেউ অসুস্থ, কেউ বিপদে আছে, কেউ প্রবাসে, অনেকের স্বামী প্রবাস, অনেক বিষয়ে প্রবাসীরাও এখানে পেরেছে, সকলের জন্য দোয়া চেয়েছে, কাছে অনুরোধ জানালাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আজিমুসান আটসাইল পূর্বে পাড়া হাজী ইমামউদ্দিন বাড়ির মসজিদের উদ্যোগে কবরবাসীর স্মরণে সুন্নি ময় সম্মেলনে আমি গুনাহগার দুইটা হাত বাড়াইছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের মাহফিলকে সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা কোন আল্লাহ এত মায়া করতে দিলি আমরা সংসারে, রয়েছে আল্লাহ আমার চেয়ারম্যান সাহেব নেতা মজুমদার শিবন ভাই তারা এমন করে যাদের আব্বা আম্মা করে ওই নূরের বাতি জ্বালায়